আপনি যে সোনার গয়না পরেন জানেন সেটা কোথা থেকে এসেছে? আপনার গলায় যে স্বর্ণের হার ঝুলছে জানেন কি এটা তৈরি হতে লেগেছে কোটি বছর? আপনি কি জানেন আপনার আঙুলের আংটির স্বর্ণ আসলে মহাকাশে বিস্ফোরিত এক বিশাল নক্ষত্রের ভেতর জন্ম নিয়েছিল? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। স্বর্ণ তৈরি হয় সুপারনোভা বিস্ফোরণে। পৃথিবীর গভীর থেকে মহাবিশ্বের বিস্ফোরণ পর্যন্ত স্বর্ণের এই যাত্রা রীতিমতো এক রূপকথা। কিভাবে? দেখুন এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত। স্বর্ণ শুধুই কি এক খণ্ড ধাতু, নাকি এটি এক মহাজাগতিক বিস্ময়? স্বর্ণের জন্ম পৃথিবীতে নয়, মহাকাশে। সুদূর মহাবিশ্বে যখন দুটি নিউট্রন তারা একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন সৃষ্টি হয় ভয়ঙ্কর বিস্ফোরণ, যাকে বলে সুপারনোভা। আর সেখানেই তৈরি হয় স্বর্ণ, প্লাটিনাম, ইউরেনিয়ামের মতো ভারী ধাতু। এই ধাতুগুলো উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে আসে। ভাবুন তো, আপনার কানের দুল আসলে একটি নক্ষত্রের ভাঙা অংশ। প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীতে ঘটে এক মহাজাগতিক ঘটনা, উল্কাপাত। এই উল্কাগুলোই বহন করে আনে মহাবিশ্বের তৈরি স্বর্ণ। পৃথিবীর গভীরে আজও রয়েছে অগণিত স্বর্ণ, কিন্তু তার অনেকটাই আমাদের নাগালের বাইরে। আজকের দিনে স্বর্ণ খনন করা হয় দুইভাবে। এক, প্লেসার মাইনিং। দুই, হার্ড রক মাইনিং। প্লেসার মাইনিং বা নদীর তলদেশে বালির সঙ্গে মিশে থাকা সোনা ধুয়ে বের করা হয়, এবং হার্ড রক মাইনিং বা ভূগর্ভে পাহাড় কেটে শিলা থেকে সোনার আকরিক সংগ্রহ করা হয়। এরপর সেই আকরিক বিশেষ রাসায়নিক প্রক্রিয়ায় বিশুদ্ধ স্বর্ণে পরিণত হয়। উত্তোলনের পর স্বর্ণ থাকে অশুদ্ধ। এরপর শুরু হয় রিফাইনিং। আগুন, অ্যাসিড এবং বৈদ্যুতিক প্রক্রিয়ায় আলাদা করা হয় খাঁটি স্বর্ণ। এরপরে উচ্চ তাপ দিয়ে তা গলিয়ে তৈরি করা হয় পিওর গোল্ড বা স্বর্ণ। কেন এত মূল্যবান? স্বর্ণের দাম এমনিতেই বেশি, কারণ এটি খুবই দুর্লভ। পুরো পৃথিবীর ভূত্বকে মাত্র 0.004 ppm। এটি জং ধরে না, তাই হাজার বছরের নষ্ট হয় না। এটি চকচকে ও সুন্দর, তাই গয়না তৈরিতে আদর্শ। সর্বোপরি স্বর্ণের পেছনে আছে ইতিহাস ও সংস্কৃতির মূল্য। প্রাচীনকাল থেকেই এটি সৌন্দর্য ও সম্পদের প্রতীক। মিশরীয় রাজা, ভারতীয় রাজকুমারী কিংবা আজকের আধুনিক ব্যাংক সবাই স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে। আর অর্থনৈতিক দিক থেকে স্বর্ণ হলো নিরাপদ বিনিয়োগ। স্বর্ণ শুধু ধন নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। বিয়ের গয়না থেকে শুরু করে পূজার সামগ্রী, সব জায়গায় সোনার ব্যবহার। অলিম্পিক বিজয়ীদের দেওয়া হয় স্বর্ণ পদক, কারণ এটি শ্রেষ্ঠত্বের প্রতীক। এমনকি ধর্মীয় রীতিতেও সোনার রয়েছে এক পবিত্রতা। একটি মজার তথ্য দিই, মানুষের শরীরেও রয়েছে স্বর্ণ। প্রতি শরীরে গড়ে 0.2 মিলিগ্রাম, কিন্তু তা এত কম যে একত্র করলে একটা ধুলার দানাও হবে না। তাহলে বলুন তো, স্বর্ণ কি শুধু দামি ধাতু, নাকি এক মহাজাগতিক ইতিহাস? মহাকাশ থেকে পৃথিবী, আর পৃথিবী থেকে আপনার গহনার বাক্স। স্বর্ণের এই যাত্রা সত্যি অভাবনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার কাছে স্বর্ণের সবচেয়ে আকর্ষণীয় তথ্য কোনটা মনে হয়েছে, এবং কোন জিনিসের আসল রহস্য আপনি জানতে চান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।